আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মূলত আজকের ভিডিওতে দেখাবো সেক্টর ওয়াইজ এবং ইন্ডেক্স অ্যানালাইসিস এবং টপ 20 শেয়ার দেখানোর পরে সামারাইজ করে লাস্ট একটা দুইটা তিনটা শেয়ার সম্পর্কে আপনাদের ধারণা দেওয়া হবে। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আজকে শেয়ার বাজারে 2.78 এটা হচ্ছে যে আজকে ইন্ডেক্স বেড়েছে। তো ইন্ডেক্সের পজিটিভ ট্রেন্ড ধরে আছে, বাট একদিন তো হঠাৎ করে কন্টিনিউয়াস বাড়তেছে, একদিন হঠাৎ করে কারেকশন হতে পারে, হওয়াটা খুবই স্বাভাবিক। বাট মার্কেটের ট্রেন্ড ওভারঅল ঠিক আছে। আর এই যে টেক্সটাইল সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর আজকে সবচেয়ে পজিটিভ ট্রেন্ডে ছিল ইন্স্যুরেন্স সেক্টর, এবং এরপরে পজিটিভ ট্রেন্ড নেগেটিভ ট্রেন্ড দুইটাই বোধ ছিল হচ্ছে যে টেক্সটাইল সেক্টরে। এই তো এই সেক্টরগুলো আমরা দেখব। আর ভলিউমের দিক থেকে ছিল ব্যাংক, টেক্সটাইল, ইন্স্যুরেন্স এবং ফার্মাসিউটিক্যালস টপ পজিশনে। তো এখন আমরা আজকের এই যে চলে যাই, চলুন টপ 20 স্টকসে। টপ 10 স্টকস মেইনলি যে প্রথমেই আজকে জায়গা দখল করে নিচ্ছে আইপিডিসি। চলুন দেখে আসি আইপিডিসি আসলে কি অবস্থায় আছে। আইপিডিসি আজকেও এই যে পজিটিভ ট্রেন্ডে, এই যে ছোট রেডটা থাকা বলেছি পজিটিভ, সব সময় গ্রিনের পরে ছোট রেড থাকা পজিটিভ। আজকে আরেকটা গ্রিন ক্যান্ডেল দিল, তার মানে কি ওই যে 38 পর্যন্ত ব্রেকআউট হয়েছিল কোথায় 19, এখন সে 38 যাওয়ার জন্য ফুল রেডি। তাহলে আইপিডিসি 38 পর্যন্ত বেঞ্চমার্ক ধরে নিতে পারেন। এবং বেক্সিমকোটা কি, বেক্সিমকোটা নিয়ে প্রেডিকশন করা খুব টাফ একটা ব্যাপার। এই যে আজকে যেটা হয়েছে, গতকাল হলটেডের পরে আজকেও হলটেডেই শুরু করে ক্লোজিংটা লোয়ারে হয়েছে। এজন্য এই ধরনের শেয়ার এখন আসলে যতক্ষণ সেটেল না হবে ততক্ষণ এই ধরনের শেয়ার অবজার্ভই করেন। ফাইনাল সেটেলমেন্ট না হওয়া পর্যন্ত এই ধরনের শেয়ার নিয়ে কোনো ডিসিশনে আপাতত যাওয়ার দরকার নেই। এরপরে চলুন দেখে আসি মালিক স্পিন। মালিক স্পিনটা দেখেন আজকে যে ট্রেন্ড নিয়ে নিয়েছে অলরেডি। মালিক স্পিনের কথাই বলেছিলাম যে মালিক স্পিন, মতিন স্পিন এগুলো ভালো হওয়ার সুযোগ আছে 38-40। দেখেন কি সুন্দর এই যে এই এই গ্রাফটা কিন্তু গতকাল বলেছিলাম, এই যে ছোট একটা রেড ক্যান্ডেল দিয়েছে এটা মালিক স্পিনের জন্য খুবই পজিটিভ। আগামীকাল বড় একটা গ্রিন ক্যান্ডেল দিবে মালিক স্পিনের ক্ষেত্রে, একদম এক্স্যাক্টলি তাই হয়েছে। কিন্তু আজকে আমি সারা দিন মার্কেটে ছিলাম না, ব্যস্ত থাকার কারণে সকালে ভিডিও দিতে পারিনি। আমি নিজেও মার্কেট অবজার্ভ করতে পারিনি। মালিক স্পিন আমার কেনার ইচ্ছা থাকলেও আসলে মার্কেট দেখি নাই, এজন্য কেনাও হয়নি। এরপরে রিলায়েন্স ইন্স্যুরেন্স, চলুন রিলায়েন্স ইন্স্যুরেন্সটা দেখে আসি। তো আমি মালিক স্পিন যে আমার হাত থেকে মিস হলো এটাও কিন্তু আমি ভাবতেছি না, আমি পরেও কিনতে পারি। রিলায়েন্স ইন্স্যুরেন্স আজকে একটা সেল প্রেশার ছিল মূলত, ভলিউম ভালো হয়েছে, বাট রিলায়েন্স ইন্স্যুরেন্সের সেল প্রেশার ছিল। চলুন দেখে আসি আইবিপিও, ন্যাশনাল ফিড মিল। আইবিপি আইবিপিটাও খুব ভালো অবস্থানে, যে আজকে ট্রেন্ডটা এখান থেকে ব্রেকআউট নিল, যেহেতু স্ট্রং ব্রেকআউট নিয়েছে এখন আইবিপিটা ভালো হবে। যে 17 টাকা, তো এখানে ব্রেকআউট নিয়েছে কত, 14 টাকায়, 14 দোকানো 28 ধরে নিয়ে এ ধরনের শেয়ারে আপনারা মাথায় রাখবেন। পরে কোথায় যাবে ট্রেন্ড দেখে পরে সিদ্ধান্ত, কিন্তু প্রাথমিক বেঞ্চমার্ক হিসেবে নেবেন যে 28 টাকা যেতে পারে, যাবেই ব্যাপারটা এমন না। এরপরের স্টক দেখে আসি ন্যাশনাল ফিড মিল এবং সিটি ব্যাংক, সান লাইফ ইন্স্যুরেন্স, এই কয়টি। ন্যাশনাল ফিড মিল এই যে অনেক নিচে থেকে শুরু করে নিচে নামছিল, শুরু করেছে যেখানে সেখানে একটা আবার বাড়তি ট্রেন্ড দিবে এরকম একটা সিমটম দেখা যাচ্ছে। লুজ হতে দেয়নি আর কি শেয়ারটা। তো পরে ট্রেডগুলো দিনগুলোতে ভালো কিছু আশা করা যায়। সিটি ব্যাংকটা, সিটি ব্যাংক, আমি তো ব্যাংক নিয়ে কাজ করি না, বাট মার্কেট বোঝার সাথে ব্যাংকে আসলে কি পরিমাণ ফান্ড গেল সেটা বোঝার জন্য দেখেন সিটি ব্যাংকে আজকে ফান্ড গেছে। সিটি ব্যাংকটা একটু ব্যাংকের মধ্যে মোটামুটি ভালো হচ্ছে। তারপরে সান লাইফ ইন্স্যুরেন্স বিডিথায় দেখে আসি, চলুন। সান লাইফ ইন্স্যুরেন্স
সান লাইফ ইন্স্যুরেন্সে যে আজকে আবার কি হলো 73.70 ক্লোজ। এটা কিন্তু ওই যে বলেছি যে 78 একটা বেঞ্চমার্ক আছে। এই দেখেন এখানে একটা দাগ টেনে দিয়েছে, এই দাগের উপরে উঠে গেলে 78 বেঞ্চমার্ক, মানে এই যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নের জন্য 78, একবারের জন্য হলেও 75 থেকে 78 এই রেঞ্জে টাচ করে ও ইয়ে করবে। আজকে কিন্তু 75 পার হয়ে গেছিল, তার মানে কি আজকে অনেকেই শেয়ারটা যারা আটকে গিয়েছিলেন, আমি বলেছিলাম যে 67 লেভেল ওই দিন আপনারা এভারেজ করেন, তাহলে আপনারা এমন পরিমাণ এভারেজ করবেন যাতে আপনাদের 73 রেট হলে আপনারা রিলিজ নিতে পারেন। আমি কিন্তু আমার শেয়ারগুলা থেকে অলরেডি প্রফিট পেয়েছি। মানে আগে তো নিয়েছিলাম, ধরেন একবার 60-এ কিনছি, 70-এ বেচছি, 70-এ কিনে 80-তে বেচছি, 80-তে কিনে 85-তে বেচছি, কিন্তু 85-তে আবার কিনে সেগুলা একটু আটকে গেছিলাম, পরে এভারেজ করতে করতে 80-তে ছিল, সেটাকে আমি 67 থেকে আবার এভারেজ করে নামায় নিয়ে আসছিলাম কিন্তু 73-এ। তো আমার কি হয়েছে, আলটিমেটলি প্রফিট হয়েছে। এভাবে সিদ্ধান্ত নিলে এই সিজনে মোটা দাগে যদি বলি, আমি সান লাইফে আটকে গেছিলাম, আর কোথাও আমি আটকে গেছিলাম না। সবগুলাতে রানিং ট্রেন্ডে অনেক প্রফিট ছিল, কিন্তু আলটিমেটলি এই যে সান লাইফে আমার অনেকগুলো শেয়ার ছিল, 16,000 শেয়ারে প্রায় 2 লাখ টাকা লস ছিল। সেটাকে আমি পরের দিন আবার 16 না 18 হাজার শেয়ার কিনলাম, তাতে আমার এভারেজ কস্ট চলে আসছে 73 টাকায়, এবং আমি এই 73-এ বেচে আমার কিন্তু 2 লাখ টাকা রিকভার করে আমি লস রিকভার করে ফেলেছি। আমি এই ডিসিশন নিয়ে আপনাদের দিয়েছিলাম। আমি আপাতত নো ডিভিডেন্ড দেওয়া শেয়ারে থেকে মোটামুটি এই যে রিলিজ নিতে পারলাম একটা সাহসের কারণে। এটাই করতে হবে মার্কেটে। মার্কেটে কখনো হারা যাবে না, সবসময় উইনিং, নিজেকে উইনিং পথ বের করে নিতে হবে। এরপরে চলুন দেখে আসি বিডিথাই। বিডিথাইটা আমি গতকালকে কিনেছিলাম, বাট বিডিথাইয়ের আজকে ট্রেন্ডটা আমি দেখতে পারি নাই ফাইনালি। এই যে বিডিথাইটা ট্রেন্ডটা নিচে নামাইছিল, বাট আবার উপরে তুলেছে। দেখা যাক, আবার ট্রেন্ডটাকে একটু খেয়াল রাখতে হবে। একটা জায়গা নেগেটিভ, সেটা হলো দেখেন এই যে এই দুইটা ক্যান্ডেল পর পর এই গ্রিন ক্যান্ডেলটাকে যে খেয়ে দিয়েছে, এই জায়গাটা নেগেটিভ। তো বিডিথাই আসলে বারবার টুইস্ট করতেছে, এই যে টুইস্ট করতেছে, এই টুইস্টটা খুব মানে দ্বিধা তৈরি করে। আমি নিজেই এই বিডিথাই নিয়ে বারবার কনফিউজড হচ্ছি যে এর টুইস্ট গুলো আসলে কোন পর্যায়ে যাবে, কোন দিকে যাবে। তো বেশি টুইস্ট করলে এটা থেকে আর বের হয়ে যাবে, এত টুইস্টের শেয়ারে থাকা যাবে না, মানে ঝামেলা, বড় ধরনের ঝামেলা। রহিম টেক্স, রহিম টেক্সটা আমার গত কয়েকদিন আগে নজরে পড়েছিল যে সবচেয়ে লোয়ারে ছিল, লোয়ার থেকে উঠলো, বাট আজকে মনে হয় ও নাইস একটা গ্রাফ ছিল। এই যে এইখানে যে এই যে ক্রস দিয়েছিল ওই দিন আমি নজরে নিয়েছিলাম, বাট আজকে একদম সুপার একটা লাইন আছে। রোয়েন্টেক্স এর ভিডিওতে দেখেন, আমি যেগুলো অল ভিডিওতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখেন রোয়েন্টেক্স সম্পর্কে আমার একটা পজিটিভ কমেন্ট আছে, জাজমেন্ট আছে, সেটাই আজকে ঘটেছে দেখেন। এরপরে দেখবো ড্যাফোডিল, ইটিএল, ক্রিস্টাল। চলুন দেখে আসি ড্যাফোডিল কি করলো আজকে। ড্যাফোডিল যে এখান থেকে একটু ঘুরাইছে, বাট এই শেয়ারে তো যাওয়াই যাবে না ভুলেও। ইটিএল দেখে আসি। ইটিএলটা কিন্তু এখান থেকে আবার যেহেতু ট্রেন্ড নিল, ইটিএলটা আবার একটু পজিটিভ ট্রেন্ডে থাকতে পারে। ক্রিস্টাল কি, ক্রিস্টাল আমি গতকালকে কিনেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে প্রফিটে চলে গেল। এই যে কেন কিনেছিলাম ক্রিস্টালের, দেখেন এই যে ডাব্লিউ আকৃতির লোয়ার, এই যে এই ক্যান্ডেলটা দেখে, এটা কি হ্যামারের মতো একটা ক্যান্ডেল। তো আমি এই জায়গাতেই কিনেছিলাম গত দিন না গত 2 দিন আগে মেবি কিনেছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ যে আজকে প্রফিটে। এবং ক্রিস্টাল কি হবে, ক্রিস্টাল আলটিমেটলি যে বলেছি না, এখানে একটা তার স্পেস আছে, ডাব্লিউ আকৃতির প্যাটার্ন হলে যে 85 থেকে 90 থেকে, তার মানে কি 10-12 টাকার একটা স্পেস সে নিতে পারে। এই চান্সটা আমি নিয়েছি। সবসময় চান্স কাজে লাগে এমন কিছু না, কিন্তু চান্স যখন মিস হয় সেটাকে রিকভার করার কিছু পলিসি আছে। এই রিকভার গুলো শেখার জন্য আপনাদের আমার কোর্সটাকে অবহেলা করতেছেন, তো খুব খুবই জরুরি আমাদের কোর্সটা করা। যারা এই কোর্স করবেন, ওই যে সানলাইফের মতো শেয়ারও আটকে গেলে সুন্দর মতো বের হতে পারবেন। এবার চলুন টমিস্টেক্সটা দেখে আসি। টমিস্টেক্স প্রভাতী ইন্স্যুরেন্স। আজ পর্যন্ত বলেন তো একটা মোটা দাগে বড় ধরনের কোনো লস খেয়েছেন এমন কোনো স্টকস আছে আমার শেয়ার নিয়ে?
একটা শেয়ার এই সিজনে, এই যে গত 2 মাস ভিডিও করেছিলাম, একটা শেয়ার আপনারা কমেন্ট বক্সে দেখান যে আমি এইখানে সাজেস্ট করেছি, আপনারা এখানে আটকে গেছেন, এইখানে ধরা গেছেন। 1-2 টাকা এটা কিন্তু ধরা না। একটা শেয়ার যখন 100 টাকায় কিনবেন, 80 টাকায় আসতেন, এইটা ধরা। 100 টাকা শেয়ার কিনে 96 টাকা 95 টাকা এইটা কিন্তু ধরে না। কারণ অনেক শেয়ার থেকে 50 টাকায় কিনে 100 প্রফিট করতেছেন, 150 কিনে 150 হচ্ছে, 50 কিনে 70 হচ্ছে। তাইলে 100 টাকার শেয়ার 5 টাকা, এটা কোনো ধরার মধ্যেই পড়ে না। এটা হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি বাই করে এটা লিভ নিতে হবে, যদি আপনার কাছে মনে হয় আপনি ধরা। বাট ধরা বলতে এটাই, আমি 100 টাকা কিনেছি, আপনি 80 টাকায় আসছে, দিন দিন আরো কমতেছে, 80 টাকা থেকেও ব্যাক করার সম্ভাবনা নেই। 80 টাকা আসলেও স্ট্র্যাটেজিক্যালি ফান্ড ফ্রি রেখে 80-তে এসে যেদিন ঘোরা শুরু করবে, 80-তে যদি কিনেন, 90-তে গেলে শেয়ার রিলিজ করলে তাও ধরা খাবেন না। এরকম স্ট্র্যাটেজিক্যালি কিছু ব্যাপার আছে, এগুলো করে শেয়ার থেকে বের হতে হবে, যেটায় আটকে যাবেন। তো আমি মোটা দাগে সানলাইফ ছাড়া আর কোনো শেয়ারে আটকে গেছিলাম না এই সিজনে, এবং সেই সানলাইফ থেকে আজকে আলহামদুলিল্লাহ রিলিজ নিয়েছি। এটা হচ্ছে আমার এই সিজনের সবচেয়ে বড় সফলতা। এবং আমার ফলোয়ারদেরকেও কিন্তু আমি একটা গাইডলাইন দিয়েছিলাম যে সানলাইট নিয়ে, আমি ওই যে 67-তে গাইডলাইন দেওয়ার পরে বলেছিলাম আমি আর এটা নিয়ে কথা বলবো না, আপনারা 73, 75, 78 এই রেঞ্জে এমন পরিমাণ শেয়ার কিনেন যেটা অ্যাভারেজ করলে আপনাদের 73, 74-এর মধ্যে কস্টিংটা চলে আসে। তো ঠিক আছে, তাহলে এখন তমিজ দেখবো, প্রভাতী দেখবো। প্রভাতী তো আমি আজকে নিয়েছি, জানি না কি হলো প্রভাতীটা। তমিজ দেখে আসি। তমিজ টেক্সটটা, তমিজ রহিম টেক্স এই ধরনের সিকোয়েন্সগুলো মেনটেন করবেন, দেখবেন যখন তমিজ বাড়ে তখন রহিম টেক্স বাড়ে, তখন রহিমা ফুড বাড়ে। এই টাইপের কিছু শেয়ার আছে, এই ধরনের শেয়ার বাড়ার কিছু টাইম আছে, যখন এগুলো মুভ করবে তখন এই টাইপের শেয়ার কিছু মুভ করে। প্রভাতী ইন্স্যুরেন্স দেখে আসি। আজকে কিন্তু আমি 61.50-এ কিনেছি, জানি না কয় টাকায় ক্লোজ হলো, পরে আর মার্কেট দেখার সুযোগ পাইনি, এখনই দেখতেছি 61.30-এ। আমি 61.50-এ না 61, সম্ভবত 60-50-এ কিনেছিলাম তাহলে। তো এই যে দেখেন, এখানে গ্রিনের পরে রেড, রেডের পরে গ্রিন, এটা খুবই পজিটিভ ট্রেন্ড। এবং আমি এখন আপনাদের একদম স্ট্রংলি আজকে প্রভাতী করলাম, ফান্ড প্রভাতীতে বেশি লোড দিবেন। এই যে আজকের গ্রাফটা কিন্তু একদম 100% কনফার্ম যে এটা এখন 80 টাকার দিকে চলে যাবে। কন্টিনিউশন প্যাটার্নে কিন্তু চলে গেল। এই যে কন্টিনিউশন প্যাটার্নে যাওয়া, এই ধরনের শেয়ারের জন্য আমরা বসে থাকি, আমরা ওয়েট করি। আপনারা এই ধরনের শেয়ারের জন্য ফান্ড নিয়ে ওয়েট করবেন। এই যে শেয়ারটা এক্সিলেন্ট পজিশন, এই পজিশনে শেয়ারগুলো বাই দিবেন। বাই যদিও ছিল, মেন বাই পজিশন ছিল যে 36 পার করে, এগুলা পজিশনে অবজার্ভ করার, বাট এই সময়গুলোতে যেহেতু নজর দিতে পারি নাই ব্রেকআউটের সময়, তো এখনো কন্টিনিউশন প্যাটার্নে যেহেতু কনফার্ম চলে যাচ্ছে। 34 দোকানে কত, 34 দোকানে 64, অলমোস্ট ডাবল হয়ে গেছে। 64-তে গেলে একটা সাবধানতার ব্যাপার আছে, যে ডাবল হয়ে গেছে, তো এটা একটু সাবধানতার ব্যাপার। 64 যখন পার করে 68, 70 দেখবেন, তখন আবার চিন্তা করবেন যে 90 থেকে 96 হবে, ওই যে 3 গুণ হবে আবার তখন। এটাকে তাইলে খুব পজিটিভলি বেঞ্চমার্কে নিবেন আপনারা, এখন আপনাদের ওয়াচ লিস্টে নিয়ে নিবেন। এরপরে খান বাজাজ দেখে আসি। খান বাজাজ তো মনে হয় আজকে বাড়ছে, না হলে টপ 10-এ তো আসার কথা না, নাকি পড়ে গেল বেশি। ও অনেক নিচে শুরু করে, ও উপরে শুরু করে অনেক নিচে নামায় একটু তুলছে, রিকভার করছে, এখান থেকেই কিন্তু ঘুরবে। দেখেন আজকের ক্যান্ডেলটা ঘুরানোর, এখন এই যে টুইস্ট, এই টুইস্টে শেয়ারটা নিতে হবে এখন। এই যে কালেকশনের একদম হাই টাইম, এটাই হচ্ছে যে পিক টাইম। আজকের গ্রাফটা, ক্যান্ডেলটা সেটাই বলছে। এটা কালেকশন করেন, দেখবেন যে 2, 4, 5 দিনের ভিতরে একটা দেখবেন যে রিভার্সাল ভল্টেজ পেয়ে যেতে পারেন। এই সব পজিশনে আমার আইকিউ সেটাই বলে। মিলবে এমন না, মিলতেই পারে, নাও মিলতে পারে, কিন্তু দেখতেছেন তো আমার ভিডিওগুলোর পারফরমেন্স, আপনারা দেখতেছেন। হয়তো আপনারা আজকে যা বলতেছি কালকেই প্রত্যাশা করেন যে ফলবে। মিনিমাম 2, 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেখেন প্রতিটা শেয়ারই বলতেছি যেভাবে 1 সপ্তাহের মধ্যে সেটা ট্রেন্ডে চলে যাচ্ছে। বাট আপনারা অনেকেই পরের দিনই রিফ্লেকশন যারা আশা করেন, তাদের জন্য কিন্তু এই মার্কেট নয়। এরপরে SIPLC দেখে আসি, চলুন। আরেকটা শেয়ার আছে, ওই যে প্রভাতীর পাশাপাশি মার্কেন্টাইল ইন্স্যুরেন্স বলেছিলাম ওই দিন লিস্টে, মনে আছে? 2টা ইন্স্যুরেন্স জোর দিয়েছিলাম, একটা প্রভাতী, একটা মার্কেন্টাইল।
এরপরে মার্কেন্টাইলে যাব। আমি আজকে মার্কেন্টাইল মানে 100 না 200 কিনছি জাস্ট টেস্ট করার জন্য। SIPLC এখান থেকে একটা রান দিতে পারে, বাট এই যে এইটুকু ক্রস না করলে এটাকে রান ধরবেন না। এই রেটটাকে, এই যে লাস্ট ক্যান্ডেলের হায়ার হাইটাকে ক্রস করলে রান ধরবেন। ঠিক আছে, এখন এরপরে পিটিএল দেখে আসি। টেক্সটাইলের ওই দিন পিটিএল যখন আসছিল সিরিয়ালে বলেছিলাম যে পিটিএল ভালো হবে, পিটিএল দেখেন ভালো হচ্ছে, এই যে আলহামদুলিল্লাহ। তো এরপরে পিটিএল এর পরে দেখে আসি পায়োনিয়ার ইন্স্যুরেন্স, মুজাফফর, সিভিও। পায়োনিয়ারটা এখান থেকে আরেকটা সুইং হবে। মুজাফফর স্পিনিং দেখে আসি। মুজাফফরটা এখান থেকে আরেকটা সুইং হবে কোথায়, এম আকৃতির গ্রাফ দিলেও 25 টাকা। তো এখান থেকে 1.5 টাকার একটা প্রফিট, ইজি প্রফিট আছে। যারা অনেক ফান্ড ইউটিলাইজ করেন তারা এখান থেকে 10-20 হাজার লোড দিলে 10-15 হাজার টাকা প্রফিট পাবেন একদম কনফার্ম। তো এই ধরনের প্যাটার্নে বেশি লোড দিয়ে অল্প প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারেন। মুজাফফরের ক্ষেত্রে এটা করতে পারেন। সিমটেক্স এর ক্ষেত্রেও সেম হিস্ট্রি, অল্প বেশি লোড দিয়ে অল্প প্রফিট করে বের হয়ে যেতে পারেন। এরপরে সিবিও, ইস্টার্ন লুপ, সমরিতা দেখবো। সিভিওটা ট্রেন্ড নিয়ে ফেলেছে, সিভিওটা ভালো হবে এখান থেকে। সমরিতা দেখে আসি। সমরিতাটাও ট্রেন্ড নিয়েছে। আরেকটা শেয়ার দেখে আমি শেষ করব, ইস্টার্ন লুপ। এই শেয়ারটা আমি আজকে কিনতে চেয়েছিলাম। এই দেখেন, আমি যে ছোট ছোট গ্রাফ দেখে বলেছিলাম যে এগুলো কালেকশন ফেজ, যে কোনো সময় রিভার্স করেও আবার 2-3টা ভোল্টেজ দিবে। এই যে এখানে এটা সম্পর্কে সব সময় আমার ইস্টার্ন লুপ নিয়ে পজিটিভ একটা ধারণা। দেখেন এইখানে, এখানে এখন এটা কি হবে জানেন, এই যে এই বরাবর আসবে 2100 পর্যন্ত, এই ধরনের গ্রাফই দিবে দেখবেন। তো ইস্টার্ন লুপটা আপনারা কালেকশন করতে পারেন। এই যে আগে বার্জার প্রফিটে ছিল, রেনেটা প্রফিটে ছিল, স্কোয়ার ফার্মা প্রফিটে ছিল, এখন কি করবেন, স্কোয়ার ফার্মা, রেনেটা, বার্জার এগুলো কনভার্ট করে এই যে ইস্টার্ন লুপে চলে আসবেন। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিও শেষ করলাম এখানেই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।